আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, আই এম ওয়েলকাম ব্যাক। আজকে ট্যাক্সেশনের উপরে কতগুলি ইম্পর্ট্যান্ট এক্সাম্পল এবং রুলস নিয়ে আলোচনা করব। তার কথা নয়, আমরা বেশি 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 প্র্যাকটিস করবো। শুরুতেই কথা বলি, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। লেটস স্টার্ট। ট্যাক্সেশন questions কি করবে? Let's start the work. এখানে শুরু কি আছে? লেটস শুরু কি আছে? LETS লেটস স্টার্ট। তাহলে কি হবে? সেলফ উইল মানে এখানে লেটস অথবা লেটাস, লেটস অথবা লেটাসটা কি হবে? সেলফ। বোঝার সমস্যা আছে? লেটস থাকলে কি হবে? let us go to work কি হবে? shall we। এখন যদি লিখি let's do the sum, let us join the picnic, এটা অ্যান্সার কি হবে? এবার যদি কই লেটস এইগুলো কি হয় এটা জানার বিষয় না। এইগুলো কি এটা আমার জানার বিষয় না। এখানে কথা হচ্ছে লেটস আর লেটাস। লেটস থাকলে স্যালুই, লেটাস থাকলে স্যালুই। লেটাস এটা এখানে লেটাস, এইগুলো আমার পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই। এই অংশটুকু পড়ার দরকার নেই, পড়ার দরকার নেই। লেটস রুলটা হচ্ছে লেটস থাকলে কি হবে? স্যালুই। লেটস থাকলে কি হবে? স্যালুই। আর লেটাস থাকলে কি হবে? স্যালুই। তাহলে এখানে এটার আনসার হবে শ্যাল উই। এটা কি হবে? শ্যাল উই। এর নিচে আমি ডাক দিয়ে দিলাম। ক্লিয়ার বিষয়? বুঝতে পারছো? ওকে। এবার দেখি 5 নাম্বার। লেট মি হ্যাভ এ কাপ অফ টি। লেট মি হ্যাভ এ কাপ অফ টি। এখানে কি কোনো লেটস আছে? এখানে লেটস আছে না? আছে? নাই। এখানে লেটস বা লেটাস কোনটাই নাই। তাহলে কি হবে? উইল। কি হবে? উইল ইউ। এখানে কি হবে? 6 নম্বরে লেট, এখানে মির জায়গায় যদি আমি অন্য কোনো লেটাস ছাড়া লেট হিম দিই, লেট হিম জয়েন দ্য পার্টি। লেট হিম জয়েন দ্য পার্টি। তাহলে এখানে কি হবে? এখানে লেট হিম জয়েন দ্য পার্টি। এখানে কি হবে? লেটস থাকলে লেটাস থাকলে কি হবে? শ্যাল। আর লেটস বা লেটাস ছাড়া তার কিছু কি হবে? উইল ইউ। কি হবে? উইল। তাহলে লেট মি, এখানে কি আছে? লেট মি। এখানে তো লেটাস নাই, আছে কি? লেট মি। এখানে লেট মি থাক, হিম থাক, হার থাক, এটা তোমার জানার দরকার নাই। কথা হলো যে লেটস বা লেটাস থাকলে যাই থাকবে উইল দিব। তাই এখানে লেটস নাই, লেটাস নাই। লেটস বা লেটাস থাকলে হবে শ্যাল এ ছাড়া। এখানে মি থাক, হিম থাক, হার থাক, দেম থাক, দেম হইতে পারে। কি হইতে পারে? দেম। এখানে হিম নেই, এখানে দেম হইতে পারে। দেম, THEM, দেম। যদি দেম হয় তাহলে হবে উইল। কি হবে? উইল। দেম থাকলে হবে উইল। এইভাবে আমরা এই রুলটা লেট দিয়ে যে রুলটা আছে সেই রুলটা আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা বেশি মোটামুটি বুঝতে পারছো। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস ছাড়া কোনো কাজ হবে না। প্র্যাকটিস করলে গ্রামার কি হবে? সলভ হবে। লেট মি বলো, লেট মি, লেট হিম, লেট দেম, লেট হার, এর পরিবর্তে উইল হবে। কি হবে? উইল। আর লেটস অথবা লেটাস থাকলে প্রশ্ন পরবর্তী কি আছে? আপনি প্রশ্ন করো না, পরীক্ষায় প্রশ্নটা পড়ার দরকার নেই। লেটস লেটাস থাকলে শ্যাল উইল দিবে। এইটুকু পড়ার কোনো প্রয়োজনই নেই। এইটুকু আমি মনে করি কোনো পড়ার দরকার নেই। হ্যাঁ, লেটস থাকলে কি হবে? শ্যাল উইল। লেটাস থাকলে শ্যাল উইল। লেট মি, লেট হিম, লেট দেম, লেট হার। এখানে যদি হয় লেট হার, হ্যাঁ, এই লেট মি,
লেট মি, লেট হিম, লেট দেম, লেট হার, তাহলে কি হবে? উইল। কি হবে? উইল। সোজা হিসেব, এগুলো পড়ার দরকার নেই। এগুলো কইরা আরো কঠিন অর্থ না বুঝি তখন ওরা আছে ভুল করো, কোনো প্রয়োজন নাই। লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, আমি থাকলে কি করব? উইল বসে। কোনো সমস্যা আছে? জি। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং the video. Please like, comment, share and more share, as well as subscribe my channel to spread the light of knowledge. Thank you for watching the video. Allah Hafiz.